আজ 3 বছর পর আমার স্বামী দেশে ফিরছে। সবার কত আনন্দ, কত খুশি। শুধু মনে হয় আমি একাই খুশি হতে পারিনি, কারণ এই 3 বছরে আমার স্বামীর সাথে একটা বারও আমার কথা হয়নি বা সে আমাকে একটা বারও দেখতে চায়নি। আমার একমাত্র ননদিনী এবং আমার শাশুড়ি আমার সংসারটা নষ্ট করে দিয়েছে। এই 3 বছর আগেও আমাদের স্বামী স্ত্রীর সম্পর্কটা স্বাভাবিকই ছিল। আমাদের একটা ফুটফুটে সন্তানও আছে, যার বয়স 7 বছর। আমার স্বামী আমাকে অনেকবার বলেছিল তুমি আমাদের বাড়ি থেকে চলে যাও, কিন্তু আমার ভিতরে একটা জেদ কাজ করছিল যে সে না আসা পর্যন্ত যত কিছুই হয়ে যাক না কেন আমি তার বাড়ি থেকে কোথাও যাব না। আমিও তখন তাকে বলে দিয়েছি আমি যদি কোনো অন্যায় করি সেটা আপনি দেশে এসে প্রমাণ করবেন, তারপর আমি আপনিই আপনাদের বাড়ি ছেড়ে দিব। আর আমার শুধু কাজে কর্মে দোষ, এটাতেই তারা ক্ষান্ত থাকেনি, আমার চরিত্রের দোষও দিয়েছে তারা। আর এই কারণেই আমার স্বামী আমার মুখটাও দেখতে চায় না, আমার সাথে কথাও বলে না। এই 3 বছরে আমার স্বামী শুধু তার সন্তানের দায়িত্বই পালন করছে, আর আমি তার সংসারে খেটেছি আর তার বিনিময়ে দুবেলা দুমুঠো ভাত খেতে পেরেছি। এর বাইরে তার সাথে আমার কোনো সম্পর্কই নেই। আমার পরিবার বা আমি তার সাথে অনেক যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু না, সে কোনো রকম যোগাযোগ অথবা কোনো রকম যোগাযোগের চেষ্টাই আমাদের সাথে করতে চায় না। আমার শাশুড়ি এবং আমার ননদ আমার স্বামীর কাছে আমাকে চরিত্রহীনের উপাধি দিয়েছে। বাড়ির মানুষ, বাড়ির আশেপাশের মানুষ সবাই আমার শাশুড়িকে বলেছে আপনার ছেলে আর ছেলের বউয়ের সাথে যে একটা বিচ্ছেদ চলছে সেটা তো আপনি চাইলেই ঠিক করে দিতে পারতেন, কিন্তু না, সে কখনোই সেটা করবে না। বাড়ির আশেপাশের গণ্যমান্য ব্যক্তিরাও তাকে বলছে এত ভালো একটা মেয়ে, ওর সাথে এতটাও খারাপ করবেন না। বিশেষ করে যারা ঈদে আসতো বাড়িতে তারা সবাই আমার শাশুড়িকে বলেছিল। এই নিয়ে কয়েকবার বৈঠকও হয়েছে, কিন্তু না, তারা কোনোভাবেই আমাকে এই সংসারে থাকতে দিবে না। তাদের একটাই কথা, যেভাবেই হোক না কেন আমাকে এই সংসার থেকে বিদায় করবে। ওই যে একটা কথাই আছে না, যাকে দেখতে ভালো লাগে না তার চলন এমনিতেই বাঁকা। আমার স্বামী বিদেশ গিয়েছে 5 বছর হলো, কিন্তু 2 বছর আমার সাথে সম্পর্ক তার স্বাভাবিক ছিল, স্বাভাবিক থেকেও অনেকটা ভালো ছিল। কিন্তু এই 3 বছর যাবতই তার সাথে আমার যত রকমের ঝামেলা। আর শুধু ঝামেলাই না, এই 3 বছরে তার সাথে আমার কোনো রকম যোগাযোগও হয়নি। আমার শাশুড়ি সবসময় বুঝিয়েছে আমি নাকি দিনরাত ফোন নিয়ে পড়ে থাকি, সারাদিন অন্য ছেলেদের সাথে মোবাইলে কথা বলি, অথচ আমি মোবাইলের অনেক ফাংশনেই বুঝি না। আর আমার স্বামীও সেটাই বিশ্বাস করে আমি সারাদিন অন্য ছেলেদের সাথেই কথা বলি। আর এইদিকে কিন্তু আমার স্বামী আমাকে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে দিত না, ইমো ব্যবহার করতে দিত না, ফেসবুক ব্যবহার করতে দিত না। তারপরও তাদের এই অপমানগুলা আমি মুখ বুঝেই সহ্য করছি। আমার স্বামীর সাথে আমার সম্পর্কটা অনেক ভালো ছিল, কিন্তু আমি খুব ভালো করেই জানি আমার শাশুড়ি আমাকে আর আমার স্বামীকে কালো জাদু করেছে। 5 বছর আগে যখন আমার স্বামী দেশে আসছে তখন তাকে কি যেন পানি পড়া খাইয়ে তার মাথাটাই খারাপ করে দিয়েছে। আর এই সবকিছুই আমি নিজের চোখের সামনে দেখেছি, নিজে সবকিছু মুখ বুঝে সহ্য করছি। আমি কিছু বলতে পারিনি বা কিছু বলারও ছিল না। আর সেই থেকেই আমার স্বামী আমার সাথে খারাপ ব্যবহার করা শুরু করলো। আর এরপর থেকে আমিও নিজের কাছ থেকে নিজে একটা প্রতিজ্ঞা করে সে দেশে আসা না পর্যন্ত যত কিছুই হোক আমি তার বাড়ি ছাড়বো না। আজ আমি আমার কথা রেখেছি। এই 3 বছরে তারা আমার সাথে কম অন্যায়, কম অত্যাচার করেনি। তারপরও আমার কাছে এটা ভেবে ভালো লাগছে যে আমি আমার কথা রাখতে পেরেছি। আজ যখন আমার স্বামী আসছে তখন আমি আমার শাশুড়িকে বললাম মা আমিও আপনাদের সাথে এয়ারপোর্টে যেতে চাই। তখন আমার শাশুড়ি আমাকে মুখের উপরে বলে দিল তুই যদি এয়ারপোর্টে যাস তাহলে আমার ছেলে এয়ারপোর্ট থেকে আর বাড়িতেই ফিরতে চাইবে না, সেখান থেকেই সোজা বিদেশে চলে যেতে চাইবে। তিনি আমাকে আরো বলল তোর যদি বেশি এই শখ থাকে তাহলে তুই তোর বাবার বাড়ি চলে যা, কারণ আমার ছেলে দেশে এসে তোর মুখ দেখলে সেই আবার ঝগড়া ঝামেলা অশান্তি সৃষ্টি হবে। আর এইদিকে আমার খুব শখ ছিল আমি আমার স্বামীকে এয়ারপোর্ট থেকে আনতে যাব, কিন্তু আমার সেই শখটা আর পূরণ হলো না। মনের ভিতরে তীব্র আকাঙ্ক্ষাটা কেমন যেন করছে, মনে হচ্ছিল এবারেই তো হয়তো বা যেতে পারবো, তারপর আর হয়তো বা কোনোদিন যেতে পারবো না, কারণ সে তো আমাকে ডিভোর্স দিয়ে দিবে। তারপর আবার পরক্ষণেই মনে হলো সে যেহেতু বাড়িতে আসছে তার বুকে মাথা রেখে সব ঘটনা তাকে খুলে বলবো, কিন্তু সেই সুযোগটাও আমার শাশুড়ি আমাকে দিল না। তারপরও আমাকে নেয় কিন্তু আমার ছেলেটাকে তো নিয়ে যেতে পারতো, তাকেও নিয়ে যায় না। তারপর সারাদিন শেষ করে রাতে আমার স্বামী বাড়িতে ফিরলো। যাই হোক, এয়ারপোর্টে আমার শাশুড়ি, ননদ, আমার ননদের ছেলে, ননদের মেয়ে, ননদের স্বামী এবং একটা দেবর, শুধু যাওয়া হয়নি আমাদের মা ছেলেদের। তবে এতে আমার কোনো আফসোস নাই। দিন শেষে আমার স্বামী তো বাড়ি ফিরলো। আমার স্বামী বাড়ি ফেরার পর সে আর আমার রুমে আসেনি, সারা রাত সে তার মায়ের রুমেই কাটিয়ে দিয়েছে। সকালবেলা ঘুম থেকে উঠে আমার ছেলেটার সাথেও ভালোভাবে কথা বলেনি। সে যেহেতু অনেক রাত করে এসেছে সেই জন্য আমার ছেলেটাও তার বাবাকে আর দেখতে পারেনি। তারপর দেখলাম সকালে তাকে দেখে কয়েকটা চকলেট আর 2-1টা খেলনা তার হাতে ধরিয়ে দিয়েছে। এইদিকে আমিও গিয়ে তাকে সালাম দেই আর সে কেমন আছে সেটা জিজ্ঞেস করি, কিন্তু জবাবে সে আমাকে কোনো উত্তরেই দেয়নি। তারপর সেই দিন বিকেলেই আমার বাবা মাকে ডাকা হয়েছে। এইসব দেখে আমি একটু অবাকই হয়েছি, কারণ আমি এসব ব্যাপারে কোনো কিছুই জানি না। সেদিন শুধু আমার বাবা মাকেই না, বাড়ির আরো ময়বুরব্বিকে ডাকা হয়েছে এবং অনেক চিৎকার চেঁচামেচিও হয়েছে। আমার শাশুড়ি কোনোভাবেই আমাকে রাখতে চায় না, যত টাকাই লাগুক না কেন তার বিনিময়ে আমাকে সে বিদায় করবেই করবে। তবে এই কথার উপরে আমার স্বামী কিছুই বলে নাই, সে শুধু একটা কথাই বলেছে যেহেতু আমার মা বলেছে তার মানে এটাই সত্যি, আমি আর তাকে আমার সংসারে রাখবো না। তবে পরক্ষণেই সন্তানের কথা ভাবতেই সে আবার কেঁদে
কেঁদে দিয়েছে। এরকম করতে করতে আরো 3বার বৈঠক হয়েছে এবং অনেক চেঁচামেচিও হয়েছে। এক পর্যায়ে আমার বাবা তাদেরকে বলছে, আমার মেয়েই যদি অন্যায় করে থাকে তাহলে আমার মেয়েকে যেন আমার কাছে দিয়ে দেয়, আর তাদের কাছে একটাই অনুরোধ যাতে আমার মেয়ের সাথে আমার নাতিটাকেও দিয়ে দেয়, কারণ আমার নাতিটাকে সে অনেক কষ্ট করে বড় করেছে। ওই বৈঠকে সেদিন আমার বাবা মা অনেক কেঁদেছিল, কিন্তু আমার স্বামী একটাও টু শব্দ করেনি, কারণ তার মা যেটা বলেছে সেটাই সত্যি। তবে সেদিন সত্যি সত্যি আমি আমার বাবা মায়ের সাথে আমাদের বাড়িতে চলে আসি। শুনেছি তার 1 সপ্তাহ পরেই নাকি আমার স্বামী বিদেশ চলে গেছে, তাও আবার কাউকে না জানিয়ে। সে বিদেশ গেছে আরো 2 বছর হয়ে গেল। তবে এই 2 বছরে সে শুধু তার ছেলের জন্য কিছু টাকা পয়সা পাঠিয়েছে। আমার সাথে কখনো কোনো রকম যোগাযোগ হয়নি, তবে সে তার ছেলেকে আশা দেখিয়েছে, আর 6 মাস পর নাকি সে দেশে আসবে, তার ছেলের সাথে দেখা করবে। মনের মধ্যে আরো একটা আশা জাগলো, হয় এবার আমাদের সম্পর্কটা জোরালো লাগবে, না হয় এই সম্পর্কটা এখানেই শেষ হয়ে যাবে। পরক্ষণেই আমার মনটা এটা ভেবে খারাপ হয়ে যেত, সে যদি সত্যিই আমাকে রাখতে চাইতো তাহলে তো আমার সাথে যোগাযোগ করতো। সে তো কোনো রকম আমার সাথে যোগাযোগ করেনি বা কখনো কথা বলার চেষ্টাও করেনি। সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমাদের সংসারটা টিকে যায়। আর হ্যাঁ, প্রবাসী ভাইদের উদ্দেশ্যে একটা কথা বলি শুনেন। যেহেতু আপনি আপনার বউয়ের কাছ থেকে অনেকটা দূরে থাকেন, সেহেতু আপনি কখনোই অন্যের কথায় কান দিবেন না বা অন্যের কথায় স্ত্রীকে অবিশ্বাস করবেন না। এমন অনেক ফ্যামিলি আছে যারা কিনা ছেলে আর ছেলের বউয়ের মধ্যে মিথ্যা কথা বলে তারপর সংসারে অশান্তি ঘটায়। আবার এমন অনেক ফ্যামিলি আছে তারা অনেক ভালো, ছেলে আর ছেলের বউয়ের সম্পর্কটা ভালো রাখার চেষ্টা করে। ভালো মন্দ সবকিছুতেই আছে, তবে একজন খারাপ হবে দেখে যে সবাই খারাপ হবে, আসলে কিন্তু বিষয়টা এরকম না। একটু যাচাই বাছাই করে তারপর আপনার জীবনের ডিসিশনটা নিবেন। যাই হোক, যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এই তো ছিল আজকের গল্প। কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।